নারায়ণগঞ্জের রূপগঞ্জ বরফা তারাবো পৌরসভার বিএনপির অস্থায়ী কার্যালয়ে সহসভাপতি তারাবো পৌরসভা মোহাম্মদ বাবুল শিকদার ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে সভাপতি তারাবো পৌরসভা তাসিক হক ওসমান বলেন, প্রথমেই স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার দূরদর্শিতা দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে দেশের আপামর জনসাধারণ একত্রিত হয়েছিলেন এবং জিয়া রহমানের মাধ্যমে জিয়া রহমানের হাত ধরে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। আপনি বলেছেন বর্তমান সরকারের ব্যাপারে আমাদের দল অত্যন্ত পজিটিভ। আমরা সর্বাত্মকভাবে বর্তমান সরকারকে সহযোগিতা করব। সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ এবং স্বাভাবিক ন্যায়পরায়ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা চাই সংস্কার হবে। দেশে অনেক অনিয়ম করে গেছেন বিগত স্বৈরশাসক শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকার। এই মহাজঞ্জাট থেকে এই জাতিকে মুক্তির লক্ষ্যে, এই জাতিকে বাঁচানোর লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের রূপগঞ্জের আইকন, রূপগঞ্জের সর্বস্তরের সর্বসাধারণের প্রাণের স্পন্দন জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নেতৃত্বে আমরা রূপগঞ্জবাসীকে সুন্দর একটি স্বাধীন এবং বাসযোগ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মাদক নির্মূল সমস্ত অপকর্মকে আমরা ধূলিসাৎ করে দিয়ে সুন্দর রূপগঞ্জ উপহার দিব রূপগঞ্জবাসীকে। এই প্রত্যয় আমরা সর্বদাই ব্যক্ত করছি এবং আমরা সর্বদাই এই লক্ষ্য নিয়ে আমরা মাঠে ঘাটে প্রান্তরে সর্বস্তরের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। দীপু ভাইয়ের, মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের একটাই উদ্দেশ্য, এই দেশে যেই অন্যায় অবিচার হয়েছে, যে জুলুম নির্যাতন হয়েছে, মানুষের গণতন্ত্র হরণ করা হয়েছে, ন্যায় বিচারকে ভুলুণ্ঠিত করা হয়েছে, এই সমস্ত সকল বিগত সরকারের অপকর্ম আমরা রুখে দিয়ে দীপু ভাইয়ের নেতৃত্বে আগামীতে সুন্দর একটা রূপগঞ্জ এবং তারাবো পৌরসভা গঠন করব। সেই লক্ষ্যে দিবারাত্রি নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনের বিষয়ে একটু বলবেন, আপনারা নির্বাচনটা চাচ্ছেন না, বর্তমান সরকার যেভাবে চাচ্ছে বা যখন মানে সরকারের মনোভাব ইচ্ছা মতো চাচ্ছেন না, আপনাদের ইচ্ছা মতো? দেখেন, বাস্তবতা হলো এটা যে আমরা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে, বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, বহু প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। একটাই লক্ষ্য, স্বাধীনতা যেমন অর্জিত হয়েছিল ৭১ সালে, গণতন্ত্র এবং স্বাধীনতার মানুষের মৌলিক অধিকার রক্ষার ভিত্তিতে যে স্বাধীন হয়েছিল দেশ, সেই স্বাধীন দেশকে আওয়ামী লীগের মাধ্যমে, আওয়ামী লীগ এই দলটির মাধ্যমে বিগত দিনে ১৯৭৫ সালেও এই স্বাধীনতা হরণ করা হয়েছিল। ১৯৯৬ সালে হাসিনা সরকার এসে একই কাজ করেছে। ২০০৯ সালের পর তারা স্থায়ীভাবে এই স্বাধীনতাকে কবর রচনা করেছেন, এই স্বাধীনতার কবর রচনা করেছেন। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে যে সমস্যাগুলো আমাদের সামনে রয়েছে, এগুলো সুস্থ সমাধানের মাধ্যমে বর্তমান সরকার আমাদের সাথে, বাংলাদেশের আপামর সর্বদলের সাথে, নানান মতের শ্রেণীর পেশা মানুষের সাথে আলোচনা সাপেক্ষে যেই গণতন্ত্রের জন্য আজ এত যুদ্ধ, সেই গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনে দ্রুত সময়ের মধ্যে একটা রূপরেখা ওনারা জাতির সামনে উপস্থাপন করবেন। আমরা ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব এবং দ্রুততম সময়ের মধ্যে
যেই এই গণতন্ত্র আমাদের দেশকে গণতান্ত্রিক একটা দেশ হিসেবে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে তাদের দায়িত্ব হস্তান্তর করবেন, এই আশা ব্যক্ত রাখছি। আমাদের পৌরসভার যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডে কমিটি করার প্রস্তুতি নিয়েছেন কি? দেখেন, আমরা তারাবো পৌরসভায় অলরেডি গত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে কমিটি এখন রয়েছে তারাবো পৌরসভা, আমি মনে করি অত্যন্ত সফল। সমস্ত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই বিজয় অর্জন করেছি। আমাদের এখন পরীক্ষিত নেতাকর্মী প্রত্যেকটা ওয়ার্ডে এবং পৌরসভায় তারা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি। অতএব আমাদের কমিটি রয়েছে এবং কমিটির মাধ্যমে তারাবো পৌরসভার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা মানুষের সাথে আমরা কাজ করে যাচ্ছি। এই মুহূর্তে কমিটি যেহেতু সফল, তাই নতুন করে কমিটি চাওয়ার কোনো সুযোগ নাই। আর গতকাল আপনারা জানেন আমাদের রিজভী সাহেব, কেন্দ্রীয় নেতা, উনি একটি বক্তব্য দিয়েছেন যে এখন নতুন করে কমিটিতে কোনো প্রকার অন্তর্ভুক্তি বা বিভিন্ন দলের থেকে যোগদানের যে বিষয়টা ছিল ওটা আগামী উনি আবার নির্দেশনা না আসা পর্যন্ত এটাকে রহিত করেছেন। অতএব নতুন করে কমিটি হওয়ার এই মুহূর্তে সুযোগ আমি দেখছি না। তবে দল যখন মনে করবে তখনই আমরা দলের অনুগত হয়ে অবশ্যই দলের নির্দেশনা মোতাবেক কমিটি রিফর্ম হবে বা কমিটি হবে। এটাতে আমরা জিয়াউর রহমানের সৈনিক হিসাবে, বেগম খালেদা জিয়ার সৈনিক হিসাবে, জনাব তারেক রহমানের সৈনিক হিসাবে, জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার সৈনিক হিসাবে আমরা সবসময় প্রস্তুত দলের জন্য, দেশের জন্য কাজ করার জন্য। তারাবো পৌরসভা বিএনপির যে কমিটি রয়েছে, যে নেতাকর্মীরা রয়েছেন, তারা অত্যন্ত মেধাবী এবং যোগ্য। আমরা তারাবো পৌরসভা সভাপতি এবং সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক তাদের সাথে মতবিনিময় সভা করছি প্রতিদিন। আমাদের নেতাকর্মীদের মধ্যে কোনো বিভেদ নেই, তারা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা সবাই জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নেতৃত্বে রূপগঞ্জবাসী ঐক্যবদ্ধ। সেখানে বিএনপির মধ্যে কোনো রকম বিভেদ নেই, কোনো রকম বিশৃঙ্খলা নেই, আশা করি আগামী দিনেও থাকবে না। দলের মধ্যে প্রত্যেকটা দলেই একটা স্বাভাবিক মতবিরোধ থাকতেই পারে। আমাদের রূপগঞ্জে আমরা সেটাও উপলব্ধি করছি না, কারণ রূপগঞ্জের প্রত্যেকটা নেতাকর্মী জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিগত দিনে ছিল, আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম এবং এখনও আছি এবং ভবিষ্যতেও দীপু ভাইয়ের নেতৃত্বে এই দেশ গড়ার লক্ষ্যে আমরা একত্রিত হয়ে কাজ করব ইনশাল্লাহ। উপস্থিত সাধারণ সম্পাদক তারাবো পৌরসভা মোহাম্মদ হাফিজুর রহমান ফিন্টু বলেন, রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলাকে আমাদের নেতা মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটি শক্তিশালী যুবদলে পরিণত করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলাকে আমরা আমাদের নেতা মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, উনি প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটি শক্তিশালী যুব দলে পরিণত করেছেন। তারপর দীর্ঘদিন যুবদলকে নেতৃত্ব দেওয়ার পর এই মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে আমাদের নেতা জনাব তারেক রহমান মূল দলের দায়িত্ব দিয়েছেন। এটাও প্রায় 17টি বছর। আমাদের এই নেতার বিরুদ্ধে প্রায় 50-60টি মামলা দিয়েছে, সেই সাথে আমাদের নামেও অনেক মামলা দিয়েছে এবং আমাদের অনেক কর্মীর বাড়িতে হামলা করেছে। এই মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া রাজপথে থেকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই মামলাগুলার
ব্যয়ভার গ্রহণ করেছেন এবং নেতাকর্মীদের বাড়ি বাড়িতে গিয়ে আমাদের উৎসাহিত দিয়েছেন এবং এই স্বৈরাচারী খুনি হাসিনার বিরুদ্ধে যত আন্দোলন আছিল প্রতিটি আন্দোলনে মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া রাজপথে ছিলেন এবং আমরাও ছিলাম এবং বিনা অপরাধে আমাদের কর্মীদের বিরুদ্ধে এই মামলাগুলি দিয়েছে। আমরা এই স্বৈরাচারী হাসিনার যত মামলা দিয়েছে এই মামলাগুলি এই তত্ত্বাবধায়ক এই সরকারের নিকট আবেদন করব অতি শীঘ্রই যাতে এই মামলাগুলি প্রত্যাহার করা হয়। মনে করেন বিগত সরকার আপনাদেরকে কামড় দিয়েছে, আপনাদের মনোভাবটা কি? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। আমাদের নেতা বলেছেন তারেক রহমান যে ধৈর্য ধরেন, ধৈর্য ধরার ফল আছে। আমরা তারা যে অপরাধ করেছে সেই অপরাধ আইনের মাধ্যমে আমরা মোকাবেলা করব। যার জন্যে হাসিনা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতা যদি চলে যায় তাহলে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীদের কচু কাটা হবে, কিন্তু আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে, একটি আওয়ামী লীগ নেতাকে আমরা আজ পর্যন্ত হত্যাও করা হয় নাই, কারো বাড়ি ঘরে আমরা হামলা করি নাই। আমরা ন্যায় বিচার মানি এবং আগামীতে কেউ যাতে এরকম হাসিনার মতো স্বৈরাচারী না হতে পারে আমাদের নেতাও সেই নির্দেশনা দিয়েছেন। আমরা আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। সাংগঠনিক সম্পাদক তারাবো পৌরসভা হাজী মোহাম্মদ আরব হাসান আরব বলেন, দীর্ঘ 16 বছর যাবৎ আওয়ামী দুঃশাসনের নৈরাজ্য এবং প্রত্যেকটি সেক্টরে যে দুর্নীতি হয়েছে এসব দুর্নীতি দূর করার জন্য আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট আগ্রহ নিয়ে ভূমিকা পালন করে যাচ্ছেন। দীর্ঘ 16 বছর যাবৎ যে আওয়ামী দুঃশাসনের যেই নৈরাজ্য এবং প্রত্যেকটি সেক্টরে যে দুর্নীতিগ্রস্ত করে গেছে, এই দুর্নীতিগ্রস্তগুলো দূর করার জন্য আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার, আমি মনে করতেছি যে কিছুটা সময় হলো এই দুর্নীতি জঞ্জাল দূর করার জন্য যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করতেছেন এবং করবেন, এবং এগুলো জঞ্জাল দূর করে অদূর ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের উপহার দিবেন। এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা আশা রাখি আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে এবং আমাদের রূপগঞ্জে মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নেতৃত্বে আমরা একটি রূপগঞ্জের একটি রূপের নগরী গড়ে তুলতে পারবো, এই আশা আমি ব্যক্ত করতেছি এবং আশা করি মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নেতৃত্বে সঠিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে আমাদের রূপের নগরী ইনশাল্লাহ উনি তৈরি করে দিবেন। বিগত সরকারের আমলে আপনি কোনো মিথ্যা মামলার শিকার হয়েছেন কিনা? হ্যাঁ, বিগত সরকার আমলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, আমার বাড়িঘরে হামলা চালিয়েছে, আমার আব্বাকে রক্তাক্ত করে আহত করা হয়েছে এবং আমি 2টি মামলার আসামি হয়েছি নারায়ণগঞ্জে, রূপগঞ্জে মিথ্যা মামলা, যেগুলো নাকি মামলার কোনো ভিত্তি নেই এবং অহেতুক মিথ্যা মামলাকে আমাকে জড়ানো হয়েছে। আপনার নামে যে মিথ্যা মামলা চলমান রয়েছে? জি, এখনো আমি হাজিরা দিচ্ছি। বর্তমান সরকারের কাছে আপনি কি দাবি এই মামলাটা? আমি বর্তমান সরকারের কাছে একটাই দাবি করতেছি, সুষ্ঠুভাবে তদন্ত করে এই মিথ্যা মামলা আমার না, শুধু আমার বাংলাদেশের সমস্ত নেতাকর্মী যাদেরই নামে মিথ্যা মামলা আছে, লক্ষ লক্ষ মামলা আছে, সবগুলো মামলাই সুষ্ঠু তদন্ত করে এই মামলাগুলো থেকে আমাদের পরিত্রাণ দেওয়া হোক।